নমস্কার, শুভ দ্বীপ্রহর। শ্রীমতী টেকনো ইনস্টিটিউট আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুভ নববর্ষের প্রাক্কালে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে গেছি শ্রীমতী টেকনো ইনস্টিটিউটের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ম্যাডাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে। মৌসুমী, নমস্কার। আমরা আজ পয়লা বৈশাখে একটু ফিরে যাই। পয়লা বৈশাখের বিভিন্ন বিভিন্ন স্মৃতিতে, বিভিন্ন বিভিন্ন উদ্দীপনার অংশে, যেখানে আজও আমরা পয়লা বৈশাখকে ভীষণভাবে বাঙালি আপন করে নিয়েছি এবং শ্রীমতী টেকনো বিশ্বাস করে যে প্রতিটি সংস্কৃতির সঙ্গেই সে বিদ্যমান। আমাদের স্টুডেন্ট, এখানে আমরা যারা সকলে শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকে বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতিকে বহন করে নিয়ে এগিয়ে চলতে চাই। তো ম্যাডাম, আপনাকে একটু বলার যে নববর্ষ, এই যে আমাদের নববর্ষে আমাদের ইনস্টিটিউটে খুব সুন্দর করে পালন করা হয় প্রতি বছর। আপনার ক্ষেত্রে আপনার কাছে নববর্ষের অভিজ্ঞতাটা কিরকম ভাবে আসে? দেখুন, পয়লা বৈশাখ যেটাকে আমরা বলি শুভ নববর্ষ, প্রথমেই আমি আমার শ্রোতাদের সবাইকে জানাই শুভ নববর্ষ, আন্তরিক শুভেচ্ছা। আর এই পয়লা বৈশাখ কিন্তু শুধুমাত্র একটা তারিখ নয়, বাঙালিদের কাছে এটা একটা নতুন উদ্দীপনা এবং এই দিনটার মধ্য দিয়ে আমাদের শুরু হয় নতুন স্বপ্নের সূচনা, হয় নতুন উদ্দীপনা এবং আমরা একটা আশা নিয়ে আমাদের নতুন বছরটাকে শুরু করি। একদমই তাই। এবং এখানে একটু আসি যে এই যে শ্রীমতী টেকনো ইনস্টিটিউট, আমরা অনেক দিন ধরে রয়েছি, আমাদের শিক্ষা এগিয়ে নিয়ে চলছি, আমরা ছড়িয়ে দিতে চাইছি আমাদের প্রত্যেকটি শিক্ষার আলো প্রতিটা স্তরে সমাজে। সেটাও একটু আলোকপাত করে নিই, একটু বলি। আমরা যখন এই নতুন বছর আসে এবং এই বাঙালিয়ানাকে শ্রীমতী টেকনো ইনস্টিটিউট ভীষণভাবে ধরে রেখেছে। আমাদের যেরকম পুরনো কোর্সগুলি যেগুলো ছিল সেগুলো তো অবশ্যই রয়েছে, যেমন ফ্যাশন ডিজাইনিং আছে, ইন্টেরিয়ার ডিজাইনিং আছে, টেকনিক্যালের যে সব কোর্সগুলি ছিল সেইগুলো বর্তমান রয়েছে এবং সেই কোর্সগুলোতেই আমরা অনেক কিছু উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে আমরা শেখানোটাই আরো ভীষণভাবে আলোকপাত করেছি। আর সেই জিনিসগুলো কিন্তু আরো নতুনভাবে পাবে এখানে ছাত্রছাত্রীরা এলে। একদমই। তো আপনাদের কিন্তু চোখ থাকলো শ্রীমতী টেকনোর ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন সঞ্জয় সিনহা বাবু। নমস্কার। ওনার একটা অন্য রূপও আছে, খুব ভালো গান করেন। তো আপনার কাছে তো গান শুনবই, কিন্তু এই যে নববর্ষের বিষয়টাকেও যে আপনি কিভাবে দেখেন? তো আমি যেখানে অ্যাকচুয়ালি থাকতাম, আমার কর্মস্থল চিত্তরঞ্জন, এই পয়লা বৈশাখী অনুষ্ঠান মানে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পাড়ায় পাড়ায় হতো এবং কিছু গান ছিল, কিছু মানুষ ছিল, তারা অত্যন্ত মানে উৎসাহ দিতেন এবং সবাই মিলে পার্টিসিপেট করতো। বিকেল বেলায় যে একটা মঞ্চ বেঁধে কিছু মহড়া তার কিছুদিন আগে থেকে চলছে। এখন সংখ্যা কমে এসছে, যেগুলো হয় সেগুলো বড় হয়, আর যেরকম পাড়ায় পাড়ায় হতো ওই ইনফর্মাল ব্যাপারটা কোথাও এখন হারিয়ে গেছে। গান বলতে এখন পয়লা বৈশাখের গান বলতে প্রথমেই তো এসো হে বৈশাখ মনে পড়ে, দু এক লাইন গাইছি। হ্যাঁ, নিশ্চয়ই। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তব
প্রলয়ের শাক আনো 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 তবু প্রলয়ের শাক মায়ার কুচটি যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো